ইউরোপীয় ইউনিয়নের সংসদীয় নির্বাচনে বড় ধরনের সাফল্য এসেছে কট্টর ডানপন্থী দলগুলোর। ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়ার নেতাদের জন্য এই নির্বাচনের ফলাফল বড় ধাক্কা হয়ে এসেছে। এরই মধ্যে কট্টর ডানপন্থীদের কাছে ধরাশায়ী হয়ে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। পদত্যাগের ঘোষণা দিয়েছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী। আর রক্ষণশীল রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা জয়ী হওয়ায় বদলে যেতে পারে গোটা ইউরোপের ভৌগোলিক রাজনীতি। ইউরোপের ২৭ দেশে হয়ে গেল ইইউ পার্লামেন্ট নির্বাচন। এবারে বেশ চমক দেখিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নানা কর্মকাণ্ডের সমালোচনায় মুখর থাকা ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস সহ বিভিন্ন দেশের কঠোর ডানপন্থী রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা। এবারে নির্বাচনে ইতালির ক্ষমতাসীন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দল ভালো ফলাফল করেছে। তবে ফলাফল নিয়ে হতাশ জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। বড় ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়ান চ্যান্সেলর কার্ল নেহমারের মতো নেতারাও। এদিকে ফ্রান্সের মেরিন লে পেনের ন্যাশনাল র্যালি পার্টি বিপুল ভোটে জয়ী হয়ে বড় পরিমাণে আধিপত্য বিস্তার করেছে, যে ম্যাক্রো অবিলম্বে জাতীয় সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচনের আহ্বান জানিয়েছেন। সেই সাথে দেশটির পার্লামেন্ট বিলুপ্ত করার ঘোষণাও দিয়েছেন। শান্তি ও সম্প্রীতির সঙ্গে কাজ করতে দেশটিতে সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন, তাই এমন সিদ্ধান্ত। ইউরোপের বেশিরভাগ দেশের রক্ষণশীল কঠোর ডানপন্থী রাজনৈতিক দলগুলোর উত্থান নিরাপত্তা, জলবায়ু, অভিবাসনের মতো নীতিগত বিষয়গুলোতে সিদ্ধান্ত গ্রহণে বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন অনেকেই। মাসুদ রানা, নিউজ 24।